কংসের কারাগার নয়, এ হলো সম্পর্কের কারাগার, যেখানে রিলেশনশিপ বা সম্পর্ক তিলে তিলে মৃত্যু হয়। সেটাই হলো কংসের কারাগার। কংস কথার অর্থ কি? কংস কথার অর্থ হলো আমাদের ইগো বা অহংকার। এই অহংকারের বশে আমরা উন্মত্ত হয়ে উঠি। আমরা ভুলে যাই আমাদের মনুষ্যত্ব। আমরা একেবারে অধপতনে নেমে গিয়ে পশুত্বে বিরাজ করি। এই পশুত্বে বিরাজ করাই হলো কংস। এই পশুত্বে অধপতন হওয়ার পর মনুষ্যের যে অবস্থা হয়, সেই অহংরূপী অসুররূপী অবস্থাই হলো কংস। তো সম্পর্ক যখন সন্দেহ, ঝগড়া, বিবাদ, মনুষ্যহীনতা, ছলনা, চাতুরতা ইত্যাদির মধ্যে ভরে থাকে, তখন সেই সম্পর্ক যেন সেই কারাগারের মতো বন্দী হয়ে থাকে, কারাগারের মতো যেন যন্ত্রণায় ছটফট করে। এখানে কংসের কারাগার বলতে বোঝায় আমাদের মনুষ্যের সম্পর্কের কারাগার, যে কারাগারে বহু মানুষ বন্দী। কংস কথার অর্থ অহংকার। তো কংসের বোন দেবকী, সেও অহংকারী। দাদা যদি অহংকারী হয় তো বোনও অহংকারী। যেখানে অহংকার থাকবে সেখানে রিলেশনশিপ সুন্দরভাবে তৈরি হবে না। যেখানে ইগো আছে সেখানে প্রেম নেই, সেখানে ভালোবাসা থাকতে পারে না। যেখানে অহংকার শূন্যতা আছে, যেখানে অহংকার শূন্য আছে, যেখানে অহংকার নেই, একমাত্র সেখানেই আছে প্রেম, সেখানেই আছে রিলেশনশিপ। কিন্তু দেবকী ও বাসুদেবের মধ্যে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যেন সেই কারাগারে থাকার মতো, একে অপরের মধ্যে যেন একটা দ্বন্দ্ব, যেন সম্পর্ক যেন স্বতঃস্ফূর্ত নয়, সম্পর্ক যেন যন্ত্রণায় ভরা। তার কারণ যেখানে ইগো আছে সেখানে যন্ত্রণা আছে, সেখানে সন্দেহ আছে, সেখানে কনফিউশন আছে, সেখানে ডাউট আছে। অ্যান্ড হোয়ার দেয়ার ইজ ডাউট, দেয়ার ক্যান নট বি এ গুড অ্যান্ড হেলদি রিলেশনশিপ। একটা সুন্দর রিলেশনশিপ তৈরি হবে সেখানেই যেখানে অহংশূন্যতা আছে। আর এজন্যই বাসুদেব এবং দেবকীর গর্ভে একটার পর একটা সন্তান এসছে এবং তারা মারা গেছে। তাদেরকে হত্যা করেছে কে? ওই অহং। অহং তাদের হত্যা করেছে। কারণ যেখানে আছে অহং সেখানেই আছে অজ্ঞতা, আর অজ্ঞতার অহংকার আসে অহংকার থেকে। এই অজ্ঞতার অহংকার সবকিছুকে ধ্বংস করে দেয়। কিন্তু সেই অজ্ঞতার অহংকারের মাঝে জন্মেছে কে? চেতনা, কৃষ্ণ। তাকে বাঁচতে হবে। চেতনার বিকাশ দরকার। আর চেতনার বিকাশ হয় সবসময় মুক্ত পরিবেশে, যেখানে কারাগারের পরিবেশ, যেখানে অহংকারের পরিবেশ, সেখানে কিন্তু চেতনার বিকাশ হয় না। তাই চেতনাকে আসতে হলো কোথায়? ওই নন্দের বাড়িতে, ওই যশোদার কাছে। কারণ সেখানেই আছে তার বিকাশ। নন্দ এবং যশোদার মধ্যে সম্পর্ক কেমন? মধুর সম্পর্ক, কারণ তাদের মধ্যে কোনো ইগো নেই, তাই তাদের সঙ্গে রিলেশনশিপটাও সুন্দর। যেখানে
নারী এবং পুরুষের মধ্যে রিলেশনশিপ সুন্দর, অর্থাৎ যেখানে অহং নেই সেখানেই রিলেশনশিপ সুন্দর, ঠিক তেমন পরিবেশে একজন সন্তান সুন্দরভাবে বড় হতে পারে। তার শারীরিক, মানসিক এবং আত্মিক এই 3 স্টেজে একটা সন্তান সুন্দরভাবে বড় হতে পারে। তাই দেবকীর কাছে কৃষ্ণের প্রতিপালনের থেকে যশোদার কাছে কৃষ্ণের প্রতিপালন অনেক বেশি যুক্তিযুক্ত। দেবকীর কাছে থাকলে কি হতো? কৃষ্ণ অহংকারী হতো, কারণ মায়ের কাছ থেকে কৃষ্ণ কি শিখত? অহংকার। তার ভিতরে ইগো প্রবেশ করত, সে ইগোতে উন্মত্ত হতো, সে অহংকারে উন্মত্ত হতো। আর অহংকারে যে উন্মত্ত হয় তার চেতনার বিকাশ হয় না। তাই চেতনার বিকাশের জন্য দরকার মুক্ত পরিবেশ। তাই কৃষ্ণের চেতনার বিকাশের জন্য দরকার মা যশোদার মতো একজন ব্যক্তি, যিনি মুক্ত পরিবেশের মধ্য দিয়ে একজন সন্তানের স্বাভাবিক বিকাশকে ত্বরান্বিত করতে পারবেন। কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নয়। কৃষ্ণ চরিত্রের মধ্য দিয়ে দেখানো হয়েছে কৃষ্ণ এমন একজন ব্যক্তি যিনি বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু দূরের সময়কে তিনি আন্দাজ করতে পারতেন। তিনি অনেক বেশি বিফোর টাইমে চলতেন। মিডিওকার ব্যক্তি যারা হয় তারা ওই যে সময়টাতে আছে ওই সময়টুকু শুধু কেবল পর্যালোচনা করতে পারে। আর যারা একেবারে ইনসিগনিফিক্যান্ট অবস্থায় আছে, যাদের চেতনার একটুও বিকাশ এখনো হয়নি, তারা বর্তমান সময় থেকে অনেক অতীত সময় পর্যন্ত দেখতে পারেন। তারা বিফোর টাইমে নেই, তারা আফটার টাইমে আছে। এদিক দিয়ে কৃষ্ণের চরিত্রের মধ্য দিয়ে আমরা কি দেখতে পাই? সে অনেক বিফোর টাইমে ছিল। কৃষ্ণ ওয়াজ মাস অ্যাহেড অফ হিজ টাইম। সেজন্য আমাদের রিলেশনশিপ খুব ভাইটাল একটা বিষয়, যেটাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু আমরা রিলেশনশিপের প্রতি একটু গুরুত্ব দিই না। তাই সারাটা জীবন আমরা রিলেশনশিপের যন্ত্রণায় থাকি। রিলেশনশিপ নিয়ে সঠিক ধারণা আমাদের না থাকার জন্যে আমরা একটা বংশের কারাগারের ন্যায় একটা সম্পর্কের কারাগার তৈরি করে সেই কারাগারের মধ্যে বন্দী হয়ে জীবন কাটাই। তাই রিলেশনশিপ কেমন হবে? রিলেশনশিপ তখনই সুন্দর হবে যখন তোমার সম্পর্কের মধ্যে কোনো অহংকার থাকবে না, কোনো ইগো থাকবে না। রিলেশনশিপ অলওয়েজ বি ইগোলেস। যেখানে ইগো নেই সেখানেই আছে প্রেম, সেখানেই আছে সম্পর্কের গভীরতা। অর্থাৎ সম্পর্ক তখনই সুন্দর হবে যখন তুমি সম্পর্কের মধ্য দিয়ে একে অপরকে মুক্ত করে দিতে পারবে। কোনো পসেসিভনেস থাকবে না, কোনো টানাটানি থাকবে না, শুধু একে অপরকে মুক্ত করে দেওয়া। একে অপরকে মুক্ত করে দেওয়ার মধ্য দিয়েই আমাদের সম্পর্ক সুন্দর এবং সুদৃঢ় হয়। সম্পর্ক মানে কোনো বন্ধন নয়, সম্পর্ক বলতে বোঝায় একে অপরকে মুক্ত করে দেওয়া। আর যত মুক্ত তত যুক্ত। তুমি যত মুক্ত করবে, তুমি যত একে অপরকে স্বাধীনভাবে চলার অনুপ্রেরণা দেবে, ততই দেখবে তোমার সম্পর্ক গভীর থেকে গভীরে যুক্ত হয়ে যাবে। কৃষ্ণের জীবনের মধ্য দিয়ে আমাদের জীবন দর্শনকে তুলে ধরা হয়েছে, যদি আমরা গভীরভাবে সেটা দেখি।